নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের মুখরোচক পেঁয়াজির রেসিপি। এটা কম বেশি আমাদের সকলের বাড়িতেই কিন্তু হয়ে থাকে। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় এই রেসিপিটি যদি থাকে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজনই হবে না। তো কিভাবে খুবই সহজ উপায়ে দারুণ মুখরোচক এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়াতে কিন্তু পেঁয়াজিগুলো খেতে খুবই মুচমুচে হবে। এবার দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইরকমভাবে আমি সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। জলটা কিন্তু সামান্য দিয়ে দিয়ে মাখবেন। একেবারে জলটা দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু একটু টাইট করে এটি মেখে নেব। দেখুন আমি কিন্তু এই রকমভাবে একটু টাইট করে মেখে নিয়েছি। একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে একে একে পেঁয়াজিগুলো দিয়ে দেব। আমি এরকমভাবে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি এই পেঁয়াজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজিগুলোকে উল্টে দেব। অপর পিঠটাও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন দু পিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। একই রকমভাবে আমি বাদবাকি পেঁয়াজিগুলো ভেজে নেব। এই পেঁয়াজির রেসিপিটি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। এটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তাছাড়া এই রেসিপিটি কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। তো খুব সহজে কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি এই রেসিপিটি। এবার এগুলোকেও আমি তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। তো দেখুন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মুখরোচক পেঁয়াজির এই রেসিপিটি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তাছাড়া বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় এই রেসিপিটি কিন্তু জুড়ি মেলা ভার। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি।